আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি অস্ট্রিয়াতে পড়াশুনো করতে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চমানের জীবনযাত্রার জন্য পরিচিত অস্ট্রিয়া বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি হিডেন জেম। আপনি কি জানেন, অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম এবং এখানকার পড়াশোনার মান বিশ্বসেরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে অস্ট্রিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে কত টাকা ইনকাম করা সম্ভব এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে আপনারা অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি কোনো এজেন্সির সাহায্য ছাড়াই নিজে নিজেই ভিসা আবেদন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো অস্ট্রিয়ার টিউশন ফি ও স্কলারশিপের বিষয়ে। বর্তমান আপডেট অনুযায়ী অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি প্রতি সেমিস্টারে মাত্র 726.72 ইউরো, অর্থাৎ বছরে আপনার পড়াশোনার খরচ হবে মাত্র 1453 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকার মতো। এই সাশ্রয়ী টিউশন ফির কারণে অস্ট্রিয়া সারা বিশ্বের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে। তবে মনে রাখবেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে এই টিউশন ফি প্রতি বছরে 5,000 থেকে 30,000 ইউরো পর্যন্ত হতে পারে। অস্ট্রিয়াতে মূলত 3 ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে: পাবলিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং প্রাইভেট ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আপনাকে অবশ্যই আইএলটিএস ন্যূনতম 6 থেকে 6.5 পেতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রুফ ছাড়াই ভর্তির সুযোগ থাকে, যদি আপনার আগের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে। ভর্তির জন্য আপনাকে লেটার অফ অ্যাডমিশন বা অফার লেটার পেতে হবে, যা ভিসা আবেদনের জন্য প্রধান ডকুমেন্ট। আপনি যদি ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চান, তবে মিনিমাম 5 থেকে 6 মাস আগে আপনার আবেদন প্রক্রিয়া শুরু করা উচিত। অস্ট্রিয়ার পড়াশোনার মান এতই উন্নত যে এখানকার ডিগ্রি দিয়ে আপনি পুরো ইউরোপ সহ সারা বিশ্বে ক্যারিয়ার গড়তে পারবেন। সেমিস্টার ফি ছাড়াও প্রতি সেমিস্টারে একটি ছোট স্টুডেন্ট ইউনিয়ন ফি দিতে হয়, যা প্রায় 24.70 ইউরোর মতো। এই সব কিছু মিলিয়ে আপনি কম খরচে ইউরোপের শ্রেষ্ঠ ডিগ্রি নিতে চাইলে অস্ট্রিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলো আপনার সেরা পছন্দ হওয়া উচিত। অস্ট্রিয়াতে একজন বিদেশি শিক্ষার্থীর প্রতি মাসে কী পরিমাণ খরচ হতে পারে, এখন এই বিষয়ে আলোচনা করি। অস্ট্রিয়াতে জীবনযাত্রার ব্যয় বর্তমানে কিছুটা বেড়েছে এবং এর সাথে সাথে পাল্লা দিয়ে ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংক ব্যালেন্সের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী আপনার বয়স যদি 24 বছরের বেশি হয়, তবে আপনাকে প্রতি মাসে 1308.39 ইউরো খরচ করার ক্ষমতা দেখাতে হবে এবং 1 বছরের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15,700 ইউরো বা বাংলাদেশি টাকায় 17 থেকে 18 লক্ষ টাকার মতো দেখাতে হবে। আর আপনার বয়স যদি 24 বছরের কম হয়, তবে প্রতি মাসে 722.58 ইউরো বা বছরে প্রায় 8,700 ইউরোর মতো দেখাতে হবে। অস্ট্রিয়ার প্রধান শহর যেমন ভিয়েনা বা সালজবার্গে থাকার জন্য খরচ একটু বেশি হবে। একটি স্টুডেন্ট ডরমিটরি বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকার জন্য প্রতি মাসে 400 থেকে 600 ইউরো ভাড়া গুনতে হতে পারে। খাবারের পেছনে প্রতি মাসে 200 থেকে 300 ইউরো খরচ হয়। যাতায়াতের জন্য শিক্ষার্থীদের বিশেষ সেমিস্টার কার্ড আছে, যা দিয়ে খুব অল্প খরচে পুরো শহরে যাতায়াত করা সম্ভব। বর্তমানে স্টুডেন্টদের জন্য হেলথ ইন্স্যুরেন্স ফি প্রতি মাসে প্রায় 79 ইউরো নির্ধারিত হয়েছে, যা দেওয়া বাধ্যতামূলক। অস্ট্রিয়াতে ব্লক অ্যাকাউন্টের সরাসরি কোনো নিয়ম নেই, তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এমন হতে হবে যে যাতে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করা যায়। আপনার থাকার জায়গার খরচ যদি প্রতি মাসে 386 ইউরোর বেশি হয়, তবে অ্যাম্বাসি আপনার কাছে আরও অতিরিক্ত টাকা ব্যাংক ব্যালেন্স হিসেবে দেখতে চাইতে পারে। তাই ব্যাংক স্টেটমেন্ট রেডি করার সময় একটু বেশি ব্যালেন্স রাখা সবসময় নিরাপদ।
অস্ট্রিয়া সরকার চায় আপনি যেন সেখানে গিয়ে কোনো আর্থিক সংকটে না পড়েন এবং নিশ্চিন্তে পড়াশোনা শেষ করতে পারেন। অস্ট্রিয়াতে একজন বিদেশি স্টুডেন্টের পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আলোচনা করি। অস্ট্রেলিয়া বা বেলজিয়ামের মতো অস্ট্রিয়াতেও বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের চমৎকার সুযোগ আছে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে আপনি পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পাবেন। এর জন্য আপনাকে আলাদা করে কোনো ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে না। তবে অবশ্যই আপনার নিয়োগকর্তাকে এএমএস অফিস থেকে একটি পারমিশন লেটার নিতে হবে, যা খুবই সহজে পাওয়া যায়। অস্ট্রিয়াতে বর্তমানে প্রতি ঘন্টায় 10 থেকে 12 ইউরো ইনকাম করা সম্ভব। আপনি যদি প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন তবে মাসে 800 থেকে 1000 ইউরো আয় করা সম্ভব, যা দিয়ে আপনার থাকা ও খাওয়ার খরচ অনায়াসেই মেটানো সম্ভব। সেমিস্টার ব্রেক বা সামার ভ্যাকেশনে আপনি ফুল টাইম কাজ বা সপ্তাহে 40 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন, যা আপনার বড় একটি সেভিংস করতে সাহায্য করবে। অস্ট্রিয়াতে ট্যুরিজম, হসপিটালিটি, আইটি এবং ডেলিভারি সেক্টরে প্রচুর পার্ট টাইম কাজ পাওয়া যায়। তবে মনে রাখবেন, আপনি যদি জার্মান ভাষায় অন্তত A2 লেভেল পর্যন্ত জানেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো বেতনের কাজ পাওয়া অনেক সহজ হবে। পড়াশোনা শেষ করার পর আপনি 1 বছরের সার্সিয়ার ভিসা পাবেন, যা দিয়ে আপনি ফুল টাইম চাকরি খুঁজে নিতে পারবেন। অস্ট্রিয়াতে কাজ করার সময় আপনাকে মনে রাখতে হবে যে পড়াশোনায় আপনার মূল লক্ষ্য, তাই ক্লাসে অ্যাটেন্ডেন্সের হার অবশ্যই ঠিক রাখতে হবে। অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আলোচনা করি। অস্ট্রিয়া স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস গুছানো সবথেকে চ্যালেঞ্জিং পার্ট, কারণ এখানে লিগালাইজেশন বা সত্যায়িত করার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। প্রথমেই আপনার একটি বৈধ পাসপোর্ট এবং নির্ভুলভাবে পূরণ করা রেসিডেন্স পারমিট স্টুডেন্ট আবেদন ফর্ম লাগবে। এরপর আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট প্রথমে শিক্ষা বোর্ড, এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। এই ডকুমেন্টসগুলো পরে অস্ট্রিয়ার অ্যাম্বাসি বা কনসুলেট থেকে লিগালাইজেশন করাতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ। এরপর লাগবে আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কার্ড, যা ইংরেজিতে হতে হবে এবং একইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, যার মেয়াদ 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না এবং এটিও সত্যায়িত হতে হবে। আর্থিক সলভেন্সির জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং সোর্স অফ ফান্ড দেখাতে হবে। এরপর লাগবে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স এবং অস্ট্রিয়াতে কোথায় থাকবেন তার প্রমাণ হিসাবে অ্যাকোমোডেশন প্রুফ। অনেক ক্ষেত্রে অ্যাম্বাসি আপনার কাছ থেকে একটি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ চাইতে পারে, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য ক্লিয়ার থাকতে হবে। বর্তমান অনেক ইউনিভার্সিটি ডিজিটাল রিসিট প্রদান করছে, তাই টিউশন ফি পেমেন্টের রিসিট প্রিন্ট করে ফাইলে রাখতে হবে। সকল ডকুমেন্টসের অরিজিনাল এবং 2 সেট ফটোকপি গুছিয়ে নিতে হবে। মনে রাখবেন, অ্যাম্বাসি প্রতিটি কাগজ খুব নিখুঁতভাবে চেক করে, তাই কোনো ফাইলে যদি ভুল ডকুমেন্টস থাকে তবে ভিসা রিজেক্ট হতে পারে। এই সকল ডকুমেন্টস অবশ্যই ইংরেজি বা জার্মানি ভাষায় ট্রান্সলেটেড হতে হবে। ডকুমেন্টস লিগালাইজেশনের জন্য বাড়তি সময় এবং বাজেট হাতে রেখে আপনার প্রসেস শুরু করা উচিত। অস্ট্রিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বাংলাদেশ থেকে অস্ট্রিয়া স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়াটি কিছুটা ভিন্ন এবং ধৈর্য সাপেক্ষ। বাংলাদেশে অস্ট্রিয়ার সরাসরি কোনো অ্যাম্বাসি নেই, যা লং স্টে ভিসা বা রেসিডেন্স পারমিট ইস্যু করে, তাই আপনাকে দিল্লির অস্ট্রিয়ান অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। তবে প্রাথমিক ফাইল জমা দেওয়ার কাজ আপনি ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারের মাধ্যমেই করতে পারবেন। প্রথমে ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে টিউশন ফি জমা দিতে হবে। এরপর সকল ডকুমেন্ট সত্যায়িত বা লিগালাইজেশন করে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে লং টার্ম রেসিডেন্স পারমিট ক্যাটাগরিতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া অনেক সময় দীর্ঘমেয়াদী হতে পারে, তাই ক্লাস শুরু হওয়ার ন্যূনতম 5 থেকে 6 মাস আগে প্রসেস শুরু করা উচিত। অ্যাপয়েন্টমেন্টের দিন ভিএফএসে সকল কাগজ জমা দেওয়ার পর আপনার বায়োমেট্রিক দিতে হবে এবং ভিসা ফি বাবদ 160 থেকে 218 ইউরো পরিশোধ করতে হবে। আপনার ফাইলটি দিল্লিতে পাঠানো হবে এবং অ্যাম্বাসি চাইলে আপনাকে ফোনে ইন্টারভিউ বা সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে।
সাধারণত 90 দিনের মধ্যে আপনার রেসিডেন্স পারমিটের সিদ্ধান্ত চলে আসে। সিদ্ধান্ত পজিটিভ আসলে আপনাকে 4 মাসের একটি ডি ভিসা দেওয়া হবে, যা দিয়ে আপনি অস্ট্রিয়াতে প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন, অস্ট্রিয়াতে একবার পৌঁছে গেলে আপনি পুরো ইউরোপ ভ্রমণের সুযোগ পাবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ থেকে অস্ট্রিয়া স্টুডেন্ট ভিসা আবেদনের আদ্যপন্ত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।